আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার কোশ্চেনটা শুনবো। সবারই এই সম্বন্ধে জানা দরকার। একটা সাধারণ মানুষ, একটা রিক্সা চালক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি আইসিটি স্টুডেন্ট হিসেবে নো অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইউ হ্যাভ টু নো ফার্স্ট হোয়াট ইজ ইন্টেলিজেন্স। কখন তোমাকে মানুষগুলো বলে যে এই ফারহান তোমার বুদ্ধিমান, ফারহান তোমার ট্যালেন্টেড, কখন বলে? তুমি একটা ম্যাথ পাইতে বলে, কঠিন ম্যাথ তুমি পাই না, তখন কি বলে? ফারহান। তুমি যখন ভালো রেজাল্ট করো, বলে কি ট্যালেন্টেড ফারহান। আগে মেডিকেল খুব কম বড় চান্স পাইতো, যারা চান্স পেয়েছে তাদের উপর খুব ট্যালেন্টেড। কেন বলছো? মানুষ অ্যাবস্ট্রাক্ট সেন্সে দেখে যে সে খুব পারে, সে খুব পারে, সে খুব কেন পারে? কারণ সে বেশি পড়ছে। সে কেন বেশি পড়ছে? সে কেন বেশি পড়ছে? ফিউচারে ভালো লাইফ লিড করা যাবে তাই করছে, রাইট? তার মানে সে বুঝতে পারছে যে ফিউচারে ভালো লাইফ লিড করলে এখন বইয়ে বেশি বেশি সময় দিতে, এটার সঙ্গে ওটা রিলেটেড। সে কি তখন মেডিকেল অ্যাচিভ করে ফেলছিল? প্রেডিক্ট করছে কিসের মাধ্যমে? পূর্ববর্তী জ্ঞান। ওই ভাইকে দেখতে চান্স পেয়েছে, ওই ভাইকে দেখতে চান্স পেয়েছে, রাইট? তো ওদের কাছে হয়তো অ্যাডভাইস দিতে হয় কি করা যায়, ভাই বলছে যে বেশি বেশি করতে হবে, বেশি বেশি করতে হবে, এটা করতে হবে, রাইট? তো ওই ফিউচারটা দেখলো, অতীতে বসে ফিউচার দেখলো যে ফিউচারে কি হতে যাচ্ছে, আমি যদি এইভাবে পড়ে যাই ফিউচারে আমি কি করবো, চান্স পাবো কি না, ফিউচার আমি যদি এখন থেকে বেশি করে করি তাহলে ফিউচারে চান্স পাবো। তার মানে প্রেডিক্ট করলো না ফিউচারটা, ব্যাকট্র্যাক করলে আমরা দেখা যায় যে প্রেডিকশনের অ্যাবিলিটিকে বলা হয় ইন্টেলিজেন্স। এখন কথা হচ্ছে অনেক ছেলে বলে আইপিএল এর ক্ষেত্রে কলকাতা জিতবে, এবং কলকাতা জিতলো, রে মামা জোস, তুই অনেক চালাক, ট্যালেন্টেড। এই যে ও যে বললো কলকাতা জিতবে, এটা প্রেডিকশন ছিল না? প্রেডিকশনে কেন করতে পারছিল না? প্রেডিকশনটা করতে পারছে টিম ভালো খেলছিল তাই, মানে পূর্বে ভালো খেলা সে দেখছে, মানে কলকাতা আজকে জিতছে, পরের দিন জিতছে, তারপরের দিন জিতছে, দেখতেছে পাঞ্জাবের সঙ্গে ভালো খেলছে, ওর সঙ্গে ভালো খেলছে, তো আজকে মুম্বাইয়ের সঙ্গে খারাপ, তো আজকে অবশ্য ভালো খেলছে। তার মানে সে একটা প্যাটার্ন জেনারেট করছে ফিউচারের এক্সপিরিয়েন্স থেকে, ফিউচারের ডেটা থেকে, এবং প্রেডিক্ট করলো, প্রেডিকশনটা খাটলো। তার মানে প্রেডিকশন ফিউচারটা দেখার জন্য পূর্ববর্তী ডেটা দরকার আছে না? ওগুলো থেকে সে লার্ন করছে না, ব্রেনে লার্ন করে প্রেডিক্ট করলো যে ফিউচার এটা হইতে পারে, আর যখন হইলো তখন উড়ে পাবে, আমরা খুশি হলাম, আমরা খুব ট্যালেন্টেড। তার মানে ওইটাকে ইন্টেলিজেন্স বলা হচ্ছে না, যে ও হচ্ছে প্রেডিক্ট করে কোনো একটা জিনিস না জানা জিনিস বলে ফেলে। সো তোমাকে উদাহরণ দিলাম মানুষের, তাকে বললাম ট্যালেন্টেড, তাকে বললাম ইন্টেলিজেন্ট, কারণ সে ভালো জায়গায় চান্স পাইছে, সে আইপিএল এ কি আছে কাপ নেবে তার কথা বলতে পারতেছে। এটাকে বলে ন্যাচারাল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। আমরা ন্যাচারাল জিনিসকে নিজে যদি মানুষ বানাই সেটাকে বলা হয় কি? কৃত্রিম। উপগ্রহ আল্লাহ বানাই দিচ্ছে, কি 4টা উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে চাই। এখন আমরা যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারি আমরা যন্ত্র বানাই, ওটা বলো কি? কৃত্রিম উপগ্রহ। বোঝা গেল? যখন কোনো কিছু মানুষ তৈরি করে রেপ্লিকেটিং নেচার, আল্লাহর জিনিসপত্র, তখন ওটাকে আমরা নাম দিই কৃত্রিম বা আর্টিফিশিয়াল। তো এখন এই ইন্টেলিজেন্সে মানুষ যে ইন্টেলিজেন্ট, এই জিনিসটা আমরা আর্টিফিশিয়াল তৈরি করছি। যন্ত্রকে ইন্টেলিজেন্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা দিচ্ছি। যন্ত্র বলতে পারবে আইপিএল কে জিতবে, যন্ত্র বলতে পারবে কাকে ওয়েদার কি হবে, যন্ত্র একটা মেডিকেল ডায়াগনোসিস করে দেবে। তার মানে প্রেডিকশন, ইভেন এক্সপার্ট, খুব ভালো ডাক্তার বলে কেন রোগ নির্ণয় করতে পারে এবং কোন রোগের কোন ওষুধ সেটা বুঝতে পারে। এটা ইন্টেলিজেন্স, প্রেডিক্ট করতে পারে কি রোগ হচ্ছে এবং ওই রোগের জন্য কোন ওষুধ ভালো কাজ করে এটাও সে প্রেডিক্ট করতে পারে, বাট সে তার নলেজ থেকে দেয়, দিয়ে আমাদের অ্যাপ্লাই করে কি করবে, রোগ ভালো হয়ে যায়, তখন নাম হয়ে যায় ভালো ডক্টর, ইন্টেলিজেন্ট ডক্টর। এখন মেশিনের মধ্যে যখন আমরা এই সত্তাটাকে দিলাম, মেশিন নিজেই চিন্তা করে প্রবলেমের সলিউশন করতে পারে, ফিউচার দেখতে পারে, ফিউচার বুঝতে পারে,
দিস ইজ কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এটা করতে লাগে এর বড় ডেটা। যেমন আমরা অনেকগুলো খেলা দেখছি, আইপিএল কলকাতার খেলা দেখছি, আমরা কলকাতার সঙ্গে পাঞ্জাবের দেখছি, কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের দেখছি, আরও অনেক খেলা থেকে দেখছি যে কলকাতা খুব ভালো খেলছে, পারফর্ম করছে। তো আমরা একটা ধারণা করলাম যে আজকে যার সঙ্গে কলকাতা খেলা, সেখানে কলকাতা ভালো, মুম্বাইয়ের সঙ্গে খেলা, মুম্বাইয়ের সঙ্গে কলকাতা ভালো হবে, কারণ মুম্বাই খুব একটা ভালো না, তো কলকাতায় এরকম পারফরমেন্স স্টার আছে। তুমি কিন্তু লার্ন করছো, মেশিন তো এরকম অনেক ডেটা দেওয়া হয়েছে। তোমাকে যেমন পাঞ্জাবের সঙ্গে খেলার ডেটা দেওয়া হয়েছে, সরি ব্যাঙ্গালোরের সঙ্গে খেলার ডেটা দেওয়া হয়েছে, পাঞ্জাবের সঙ্গে, অন্যান্য যত দল আছে রাজস্থানের সঙ্গে, সেরকম মেশিনকে আমরা অনেক ডেটা দিই, মেশিন ওগুলো থেকে অ্যানালাইসিস করে বুঝে কী হবে না হবে, তারপর বলে যে এই আছে কলকাতা জিতবে এবং অথবা বলে যে আছে কলকাতা হচ্ছে 90% সময় জিতবে, 10% হারবে, 90% জেতার সময় বেশি। এটা কি ইন্টেলিজেন্স বললাম? দিস ইজ কল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।